আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত চেওয়া মাছ ভুনা। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রান্নায়। জানি না অন্য জেলার মানুষ এটাকে কী নামে চেনে, তবে আমাদের বরিশালে এটা চেওয়া মাছ নামেই বিখ্যাত। প্রথমে আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়ে রাখা চেওয়া মাছের ভিতরে এক এক করে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো শেষ। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব এবং প্যানটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। এবার মাছগুলোকে খানিক সময় ধরে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো ভাজা শেষ। এবার আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। সব কিছু বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমরা মাছ ভাজার সাথে এগুলো সব অ্যাড করেছি। আমি এখন একটু সামান্য পানি অ্যাড করে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। তো আমার মশলাটা বসানো হয়ে গেছে। এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এর ভিতরে অ্যাড করবো সামান্য পানি, যেহেতু মাছটা আমাদের ভাজা, তো অল্প পানি লাগবে। পরিমাণ মতন পানি অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কত সহজেই এবং কত অল্প মশলায় তৈরি হয়ে গেল আমাদের মজাদার চেওয়া মাছ ভুনা রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব ও একটা ভালো কমেন্ট করবেন।
তো এটা আমার লাইফে ফার্স্ট ভয়েস, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি। তো যদি আমার কথাও কাজের মাঝখানে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।